সেলিম ভাই আরেকটু জিনিস জানতে চাই যে কতটা চ্যালেঞ্জিং ছিল আসলে একটা গানের মিউজিক্যাল ফিল্ম, রাইট? মিউজিক্যাল ফিল্ম এবং এই যে এত বছর আগে একটা সেট তৈরি করেন, সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ কি ফেস করেছেন? আমাদের বাংলাদেশে যে কোনো সিনেমা বানানোই তো চ্যালেঞ্জ, যেহেতু আমাদের স্টুডিও কালচার হয় নাই যে বড় স্টুডিও থাকবে, আমাকে ডাইরেক্টর হিসেবে হায়ার করবে, ওরা আমার সব কিছু টেক কেয়ার করবে, পুরো প্রজেক্ট টেক কেয়ার করবে, আমার কাজটুকু আমি করব। কিন্তু আমাদের এখানকার ট্রেন্ড হচ্ছে একজন ডাইরেক্টর হিসেবে চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই সব আমাকে করতে হয়, তাই না? তো দেন কাজল রেখা তো ড্রিম করেছি অনেক আগে, স্ক্রিপ্ট লিখেছি অনেক আগে, কিন্তু আমি খুব স্ট্রং একটা দল পেয়েছি, গ্রুপ পেয়েছি, মানে সহযাত্রী পেয়েছি। যদি আমি গানের কথা বলি, ইমন 2 বছরের বেশি সময় ধরে, ইমন চৌধুরী এই গানগুলো করেছে। মানে নিকট অতীতে কোন সিনেমার গান যে 2 বছর ধরে আমার মনে হয় না হয়েছে, অনেক গান তো প্রায় 20-এর অধিক গান, তো এই গানগুলো 2 বছর ধরে, এবং এই গানের সাথে কফিল আহমেদ যুক্ত ছিলেন, তারপরে গায়ক গায়িকা মিলে প্রায় 30 জনের টিম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্কোর পুরোটাই অ্যাকোস্টিক, এখানে কোনো যন্ত্রপাতি ব্যবহার হয় না, পুরোটাই ক্রিয়েট করেছে ইমন চৌধুরী এবং তার গ্যাং। মানে একদম একটা বাস্তবিক একটা ব্যাপার স্যাপার। তো মানে 400 বছর আগে আমি যদি এখন কিবোর্ড দিয়ে করি সেটা তো আরাম হবে না, একদমই, মানে জিনিসটা তো স্ক্রিনেও ভালো লাগবে না, ঢোল ডাগর বাজিয়েই করেছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা লোকেরা বলছে, ওরা খুব পছন্দ করছে লোকেরা। একইভাবে ছবি তুলেছে আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ডিওপি কামরুল হাসান খসরু, যে আসলে মনপুরা থেকে আমার সহযাত্রী, এবং নিকট অতীতেও হাওয়ার মতো সিনেমা ফটোগ্রাফি করেছে। আচ্ছা, এডিটিং এর ক্ষেত্রে ইকবাল কবির জুয়েল, রঙের ক্ষেত্রে ইকবাল কবির জুয়েল, মানে বাঘা বাঘা সব মানুষ ছিল। এর প্রমোশনাল সমস্ত ম্যাটেরিয়াল এবং প্ল্যান সেটাও ইকবাল কবির জুয়েলের। হ্যাঁ, তো দেন এই কয়জন পাশাপাশি দোলা যে কস্টিউম করেছে খুবই অভিজ্ঞ একজন কস্টিউম ডিজাইনার, নাজমুল সে খুবই অভিজ্ঞ একজন আর্ট ডাইরেক্টর, এবং ওর দলবল সবাই আমরা আসলে এত ফ্যামিলির মতো কাজ করেছি। আর আর্টিস্টদের কথা কি বলবো, এরা প্রত্যেকেই এত নিবেদিত ছিল যে কেউ ফিল করে না যে এটা অন্য কারো সিনেমা। কোনো আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্ট ফিল করেছে এটা ওন করছে, ইট ইজ মাই প্রজেক্ট। রাইট রাইট। এবং এটাই বোধহয় সেলিম ভাই খুব দরকার না, যে একটা আর্টিস্ট একটা সেটা ফিল করুক যে আমি নিজের একটা সিনেমায় কাজ করছি, রাইট?